এজোস্পার্মিয়া বা বীর্যে শুক্রাণু না থাকা, এই রোগটা নিয়ে প্রায় মানুষই ভুগে থাকে এবং এর ফলে মানুষ হতাশার দিকে চলে যায়। এখানে আমি একটা পুরুষ জনতন্ত্র এঁকেছি এবং এখানে আঁকার পর আমি দুইটা টেস্টিকল দিয়েছি এবং মাঝখানে একটা পেনিস দিয়েছি। স্পার্মগুলো যখন ম্যাচিউরড হয়ে যায় তখন এপিডিডাইমাস নামক একটা কয়েল আকৃতির একটা অঙ্গাণু থাকে, সেখানে গিয়ে কি সেই ম্যাচিউর স্পার্মগুলো জমা হয়। এটা হলো আমাদের হোমিওপ্যাথিতে খুব সুন্দর চিকিৎসা রয়েছে। আমরা যদি ক্লাসিক্যাল ট্রিটমেন্ট নিই, টোটালিটি অফ সিমটমস নিয়ে, সেগুলো যদি সুন্দরভাবে বাছাই করে এবং এর উপর যদি সিঙ্গেল রেমেডি বাছাই করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন। প্রতিবারের মতো এবারও আমরা শিক্ষণীয় ভিডিও নিয়ে এসে পড়লাম। আজকে আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো আমাদের পুরুষ প্রজনন তন্ত্রে কি কি রোগ বালাই হতে পারে। এজোস্পার্মিয়া বা বীর্যে শুক্রাণু না থাকা, এই রোগটা নিয়ে প্রায় মানুষই ভুগে থাকে